নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। আমি তোমাদের বন্ধু অশোক রয়েছি আজকের একটি নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আমি রয়েছি এখন সরাসরি গঙ্গাসাগরে এবং এই গঙ্গাসাগরের সমস্ত ভিডিওগুলো তোমাদের সঙ্গে আজকের শেয়ার করব। এই মুহূর্তে কপিল মুনির আশ্রমের সামনে প্রচুর মানুষ অপেক্ষা করছেন এবং প্রচুর মিডিয়া এসে দাঁড়িয়ে রয়েছে, কারণ আর একটু পরেই শুরু হয়ে যাবে গঙ্গাসাগর মেলা উদ্বোধনী অনুষ্ঠান। আর এই উদ্বোধনী অনুষ্ঠানে আসছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়। তাই আজকের এই বিকেলে প্রচুর মানুষের ঢল নেমেছে এই কপিল মুনির আশ্রমের সামনে। একটু পরেই এসে যাবেন আমাদের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়। তো এই মুহূর্তে মুখ্যমন্ত্রী আসছেন এই কপিল মুনির আশ্রমের মধ্যেই উদ্বোধন করার জন্য। এত সময় ছিলেন ভারত সেবা আশ্রমে, সেখান থেকেই এই মুহূর্তে পদার্পণ করলেন আমাদের কপিল মুনির মন্দিরের সামনেই। এসেই শিবলিঙ্গর সামনে প্রণাম করছেন এবং পুজো দিচ্ছেন। সেই সঙ্গে ঘিরে রয়েছে অসংখ্য মিডিয়া, সেই সঙ্গে রয়েছে প্রশাসন বিভাগেরও অনেক কড়া নিরাপত্তা, আর সেই সঙ্গে প্রচুর দর্শনার্থী এবং মানুষের ভিড়। আর আজকে এখানকার যে সবচেয়ে বড় ঘোষণা যেটা হয়েছে, গঙ্গাসাগর সেতুর কাজ দেওয়া হয়েছে টেন্ডারে এবং 1,700 কোটি টাকা স্তরের মেলা। সারা পৃথিবীর অনেক টুরিস্ট এখানে আসে, সারা দেশ তো বটে। সব কিছু ভালোভাবে হয়ে যাক, আমরা চেষ্টা করি। 7-8টা মিটিং এ নিয়ে করা হয়েছে এবং আমি নিজেও পরিদর্শন করতে আসি। আর আমাদের প্রশাসনের তরফ থেকে, গভর্নমেন্টের তরফ, আমরা প্রায় 10-12 জনের একটা টিম করছি যারা এখানে পড়ে থাকে 4 দিন ধরে। তাছাড়াও লোকাল অ্যাডমিনিস্ট্রেশন, জেলা অ্যাডমিনিস্ট্রেশন, স্টেট অ্যাডমিনিস্ট্রেশন, জায়গাটা অগ্রামঘাট টু গঙ্গাসাগর তারা যোগাযোগ রাখে। এবারেও আমরা আশা করছি 1 কোটির ওপর মানুষ আসবে। সুতরাং সবটা যাতে শান্তিপূর্ণভাবে হয়ে যায়, আপনাদের সকলের কোঅপারেশন মিডিয়ার কাছ থেকে আমরা প্রার্থনা করছি। प्रत्येक वर्ष की भांति इस वर्ष भी मकर संक्रांति के पावन अवसर पर दीदी प्रत्येक वर्ष आती हैं यहाँ पर और भगवान कपिल मुनि का आशीर्वाद लेती हैं। और यहाँ की जो व्यवस्था है जो दुरुस्त कैसे हो, कैसे व्यवस्थाएं चलेंगी, कैसे किसी पिलग्रिम्स को कोई दिक्कत ना हो, इसकी व्यवस्थाओं को देखने के लिए आती हैं। और इस बार सबसे महत्वपूर्ण सौगात हम लोगों को ये मिला है कि जो ब्रिज है, ब्रिज के लिए दीदी ने एल&टी को निर्धारित किया है। एल&टी इसका निर्माण करेगी, एल&टी बना के देगी और आज उसका शिलान्यास हुआ है। और बहुत जल्द हमें और जितने भी श्रद्धालु भारतवर्ष से यहाँ पे आते हैं उन सभी को सौगात के रूप में मिलेगा बहुत जल्द से जल्द। बस मैं इतना ही कहना चाहूँगा। और दीदी को हृदय से आभार, जो कि जो है आपने इतना बड़ा बीड़ा उठाया है और अपने बलबूते पर, स्टेट गवर्नमेंट के बलबूते पर, ये बहुत बड़ी बात है। और कितने दिनों से इस ब्रिज के लिए प्रतीक्षा हो रही थी, आज वह दिन आ गया और हम बहुत बहुत आभार देते हैं दीदी को। नमस्कार। মুখ্যমন্ত্রী এইমাত্র নিজের হাতেই উদ্বোধন করলেন মন্দির এবং আলো জ্বলে উঠল পুরো মন্দির এবং চারিদিক। আজ থেকেই শুরু হয়ে গেল গঙ্গাসাগর মেলা কড়া নিরাপত্তার মাধ্যমে দূর দূরান্ত থেকে আসা সমস্ত ভক্তদের জন্য। তো বন্ধুরা, তোমরা এত সময় দেখলে যে এখানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসেছিল। তো সেই ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম আজকের। আর আজকের এই উদ্বোধনী মেলাতে তোমাদের আরও অনেক কিছু তুলে ধরবো তোমাদের সঙ্গে। তো তোমরা অবশ্যই সঙ্গে থেকো এই ভিডিওটা, তো আরও অনেক কিছু দেখতে পাবে। ঠিক আছে? আজকের থেকেই চারিদিকে সেজে উঠছে এবং আজকেরই উদ্বোধন হলো গঙ্গাসাগর মেলা। তো তোমাদের আজকের এই বিকেলের নদীর সাইডে সমস্ত কিছু ঘুরে ঘুরে দেখাবো। আর এখন তো প্রায় সূর্য ডুবে যাচ্ছে ধীরে ধীরে।
সৌন্দর্য সেটা একটু তুলে ধরবো, কারণ বেশি সময় আর বাকি নেই, সূর্য ডুবতে চলেছে। তো চলো নদীর ধারে এখনই যাওয়া যাক। A few moments later. তো সূর্য এই মুহূর্তে ডুবতে চলেছে, একদম লাল হয়ে গেছে, আর কিছু সময় পরেই অন্ধকার হয়ে যাবে চারিদিকে। আর নদীর জল অনেক নিচে নেমে গেছে, তবুও দর্শনার্থীরা বা পুণ্যার্থীরা অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছে যে স্নানের জন্য নামছে। আর এইদিকে সমস্ত বড় বড় পোস্ট দেওয়া রয়েছে, যেগুলো রাতে আলো জ্বলবে এই সমস্ত নদীতে স্নান যখন হবে। কিছু কিছু আলো দেওয়া হয়ে গেছে পোস্টে। সন্ধেবেলা হাঁটতে হাঁটতে চলেছি এই গঙ্গাসাগরের নদীর তীরে। আর আমি হলাম তো সাগর দ্বীপের ছেলে, তাই আজকের এই উদ্বোধনী অনুষ্ঠান তোমাদের সঙ্গে শেয়ার করব না, তা কী করে হয়। তাই সমস্ত কাজ বা সমস্ত বাধা ফেলে আজকে চলে এসেছি এই গঙ্গাসাগরের পূর্ণ ভূমিতে, চলে এসেছি আজকের এই মেলা উদ্বোধনের সমস্ত কিছু তোমাদের সঙ্গে তুলে ধরবো বলে। এই যে আলোর রোশনাই, মেলার আলোর রোশনাই চারিদিকে ফুটে উঠছে, সেগুলো দেখাবো। সেই সঙ্গে এখনও কাজ চলছে, যা এখনও 4-5 দিন কাজ চলবে, কমপ্লিট হয়নি, কিন্তু উদ্বোধন হয়ে গেছে। অনেক দূর পর্যন্ত দেওয়া রয়েছে আলো বিভিন্ন জায়গায়। চলছে কাজকর্ম, চলছে বিভিন্ন জায়গায় নদীর সাইডে। ঘাটগুলো যাতে ঠিকঠাকভাবে থাকে বা সমস্ত পুণ্যার্থীরা স্নান করতে পারে, তার জন্য এই ব্যবস্থা চলছে। ফুলের গাছ এবং বিভিন্ন পাতাবাহারের গাছ দিয়ে সাজানো রয়েছে। তবে এখানে এখনও পর্যন্ত লাইটিংয়ের কোনো পরিবেশ দেখতে পাচ্ছি না। তবে সম্ভবত এইখানে এই জায়গাটাতে ফোয়ারা দেওয়া থাকতে পারে বা লাইটিং দেওয়া থাকতে পারে। আর এখানে সুন্দর একটা কাঠের ঘর, ভীষণ সুন্দর লাগছে দেখতে। এই হলো এখানকার একটা পরিবেশ বা সৌন্দর্য। তো বন্ধুরা, তোমরা এখন দেখছো বেলুড় মঠ। গঙ্গাসাগরের মেলাতে এই সমস্ত আকর্ষণীয় মন্দিরগুলো বানানো হয়েছে, যেমন বেলুড় মঠের সমস্ত তথ্য এবং বেলুড় মঠের সমস্ত মন্দিরের আকৃতি করা হয়েছে। সেই সঙ্গে জগন্নাথ মন্দির করা হয়েছে দীঘার, ভীষণ সুন্দর এবং আকর্ষণীয় হয়েছে মন্দিরটা। বাংলার সমস্ত মন্দির এই জায়গাতে তুলে ধরা হয়েছে, যেমন দক্ষিণেশ্বর কালী মন্দির, সেই সঙ্গে রয়েছে নবদ্বীপের গৌরাঙ্গ মন্দির, সব কিছুই এখানেই তুলে ধরা হয়েছে। তবে এই মুহূর্তে আমি ভিতরে যেতে পারছি না, কারণ আজকেরই সন্ধেবেলা শেষ মুহূর্তের কাজটা চলছে। কালকের থেকেই অর্থাৎ 6 তারিখ থেকেই একদম ওপেন সব কিছুই সবাই দেখতে পারবে। তার জন্য এখন এই প্রস্তুতির শেষ কাজটা চলছে, তাই আমি গেটের বাইরে থেকে ভিডিওটা করে আপনাদের দেখালাম বাংলার মন্দির। অন্যান্য বছরের থেকে এবছর একটু আলাদা বা একটু ভিন্ন ধরনের এখানে সাজানো হয়েছে। তবে এবছরও প্রচুর দর্শনার্থী আসতে পারে এই গঙ্গাসাগরে। চারিদিকে রঙিন আলোতে সেজে উঠেছে গঙ্গাসাগর মেলা। সেই সঙ্গে বহু দোকান বসে গেছে রাস্তার সাইড ধরে, যেখানে পাওয়া যাবে তিলের নাড়ু, খইয়ের নাড়ু এবং নানান রকম মিষ্টি, যেখান থেকে কিনতে পাওয়া যাবে। সেই সঙ্গে এসে গেছে মন্দিরের 4 সাইডে নাগা সন্ন্যাসীদের দল এবং
সাধু সন্তদের দল, যেখান থেকে আপনারা দেখতে পাবেন যে তারা হোমযজ্ঞ করছে অথবা কাউকে আশীর্বাদ করছে এই রকম। গঙ্গাসাগর মেলা 2026 সেজে উঠেছে নানান রকম দোকান, সেজে উঠেছে আলোর বাহার, সেই সঙ্গে সেজে উঠেছে মন্দিরের সামনে রঙের কারুকার্য এবং আলপনা। এই মুহূর্তে আমি রয়েছি মন্দিরের সামনে, দেখতে পাচ্ছ। তো তোমাদের একটু ভিতরে নিয়ে যাব, মন্দিরের ভিতরে গিয়ে কপিলমণি, বাবা কপিলমণি দর্শন করাবো। তো চলো মন্দিরের ভিতরে যাওয়া যাক। তো বন্ধুরা, আমি এখন চলে এসেছি মন্দিরের মধ্যে। এখন তোমরা এক এক করে সমস্ত দেবতার মূর্তি দর্শন করতে থাকো। A few moments later. মন্দিরের পাশের গলিটাতেও ঠিক একই চিত্র। এখানেও বসেছে প্রচুর দোকান। যে রাস্তাটা গেছে বা যে গলিটা গেছে 3 নম্বর রাস্তা থেকে একদম মন্দিরের সামনে, ওখানেও রয়েছে প্রচুর ডালা দোকান এবং মিষ্টি মিষ্টান্নের দোকান। ওখান থেকেও সমস্ত দর্শনার্থী বা পুণ্যার্থীরা কিনতে পারে এই পুজো দেওয়ার জন্য ডালা বা মিষ্টি মিষ্টান্ন। পাশেই রয়েছে কপিলমুনি সরোবর, ওখানেও অনেক মানুষ বসে বিশ্রাম নিতে পারে। তো বন্ধুরা, ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং যারা নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, তাহলে নতুন নতুন ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে। সেই সঙ্গে সমস্ত বন্ধুদের জানাই আমাদের গঙ্গাসাগর মেলা দেখার আমন্ত্রণ। তো তোমরা পশ্চিমবঙ্গের যে যেখানে আছো আমার সমস্ত বন্ধু, তো তোমরা অবশ্যই এসে গঙ্গাসাগর মেলা দেখতে এসো আর উপভোগ করো। আজকের আমাদের ভিডিওটা এই পর্যন্তই, তাহলে সবাই ভালো থেকো, টাটা।